السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. जिसके दिल में इश्क़ महबूब खुदा हासिल नहीं, लाखों मोमिन हो लेकिन ईमान कामिल नहीं। बलगल उला बिकमालिही, कशफ दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लू अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর কর্তৃক আয়োজিত সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে দুদিন ব্যাপী বিশ্বসেরা হাফিজ কারিদের তিলাওয়াত ও তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সদরে মুহতারাম বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সম্মানিত সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা কারি শহীদ আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া
মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মাহফিলে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে অনুগ্রহ করে ভালোবেসে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে উঁচু কণ্ঠে কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরে কেরাম, সময় অত্যন্ত স্বল্প, আলোচনা দীর্ঘ। পাশাপাশি দুদিন ব্যাপী ইমাম সমিতির উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলের মূল আকর্ষণ, মূল কর্মসূচি বিশ্বসেরা হাফিজে কোরআনের তিলাওয়াতে মুখরিত হবে আধ্যাত্মিক রাজধানী শাহজালাল শাহপরান 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেটের জমি মুখরিত হবে বিশ্বসেরা হাফিজে কোরআনের তিলাওয়াতের মাধ্যমে। ফাঁকে ফাঁকে কোরআন সংশ্লিষ্ট কিছু আলোচনা করার জন্য আমরা বিভিন্ন দেশি বিদেশি উলামায়ে কেরাম বুজুর্গদেরকে আমরা দাওয়াত করেছি। ইনশাআল্লাহ যথা সময়ে আপনাদের সামনে ইমাম সমিতির মেহমানবৃন্দ হাজির হবেন। রব্বে করিমের দরবারে আবেদন করব, আল্লাহ ইমাম সমিতির দুদিন ব্যাপী মাহফিলকে সার্থক ও সুন্দর করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। বন্ধুগণ, আসমানি যত কিতাব আল্লাহ জমিনে দিয়েছেন, তার সংখ্যা হিসেবে আমরা সকলেই জানি 104 খানা কিতাব জমিনে দিয়েছেন আমার আল্লাহ। এর মধ্যে 100 ছোট ছোট কিতাব, 100 সহিফা, বড় বড় 4 কিতাব। এর মধ্যে কোরআন, ইনজিল, তাওরাত, জবুর, এই 4 খানা হলো বড় বড় কোরআন, বড় বড় কিতাব। একমাত্র আল কোরআন হলো এমন এক কিতাব, যে কিতাবের নাম শুধু আসমানি কিতাব নয়, পাশাপাশি কোরআনের আরেকটা নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ একমাত্র কোরআনের শান। তাওরাতের নাম কালামুল্লাহ নয়, জবুরের নাম কালামুল্লাহ নয়, ইনজিলের নাম কালামুল্লাহ নয়, একমাত্র
বলুন সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম, ইনজিলের মধ্যে আমার নবীর নাম, জবুরের মধ্যে আমার নবীর নাম, কিন্তু ইহুদ নাসারা আমার নবীর নাম সহ্য করতে পারে না। বিদায় ওই ইহুদি আলিম তাওরাতে যখন দেখলো মুহাম্মদের নাম, তখন সে সহ্য করতে পারে নাই। সে বলল, তাওরাত আমার নবী মুসা পয়গম্বরের কিতাব, এই কিতাবে মুহাম্মদের নাম কেন থাকবে? আমার নবী মুসা পয়গম্বরের নাম থাকবে না, মুহাম্মদ থাকবে না। এই জন্য সে মুহাম্মদ নাম মিঠাই দিল। বলুন না নাউযুবিল্লাহ। যখন মিঠাইল, মিঠাইয়ে রাখলো, মুহাম্মদ দিয়েছেন কে? আরো দূরে বলেন কে? আরো দূরে বলেন কে? মুহাম্মদ প্রেরণ করেছেন আল্লাহ। হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ। মুহাম্মদ নাম মিঠানোর জন্য পৃথিবীর কোন শক্তি নাই। মুহাম্মদের নাম মিঠাইবে, যে মিঠানোর জন্য আগাইবে, তার নাম নিশান ওই পৃথিবীর মধ্যে থাকবে না। এখন মুহাম্মদ নাম একবার ছিল, মিঠাইল। পরের দিন যখন তাওরাত বের করলো, বের করার পরে দেখি একবার মুহাম্মদ ছিল, কিন্তু পরের দিন দেখা যায় ওই একই পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ একবার নয়, বরং মুহাম্মদ দুইবার লেখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আগের দিন ছিল একবার, এইবার দুইবার হইল মুহাম্মদ নাম, কিন্তু তার আরো দ্বারা বৃদ্ধি হয়ে গেল। তখন সে মুহাম্মদ আগের দিন একবার মিটাইল, এইবার দুইবার মিটাইল। মিটাইয়া যখন তাওরাত রাখলো, পরের দিন বাহির করে দেখে মুহাম্মদ একবার ছিল, মিটাইলাম দুইবার হইল। এইবার আমার আল্লাহ ডবলে ডবল দিলেন, 4 বার দিলেন মুহাম্মদ নাম। বলুন সুবহানাল্লাহ। কারণ তাওরাতের মালিক আল্লাহ, কিন্তু হেফাজতের জিম্মাদারি গ্রহণ করে নাই। এই জন্য তাওরাত যাদের কিতাব, ওই কিতাবের মধ্যে তাদের শক্তি ছিল তাদের হাত দ্বারা পরিবর্তন করার, কিন্তু কোরআনে কারো হাত দেওয়ার কোন শক্তি পৃথিবীর নাই। হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন আমার আল্লাহ। দ্বিতীয়বার যখন মিটাইল, তাওরাত রাখার পরে পরের দিন লেখা যায় 4 বার পৃষ্ঠার মধ্যে মুহাম্মদের নাম। এইবার 60 বার মিটাইল। কোরআন হাত দিছে, বুঝে নাই মুহাম্মদ নাম মিটাইবে। যারা মিটানোর চেষ্টা করবে তাদের নাম নিশান পৃথিবীতে থাকবে না। আবু জেহেল পৃথিবীতে রয় নাই, উতবা সাইবা পৃথিবীতে তার নাম নাই। আজ পর্যন্ত আবু জেহেল 1400 বছর আগে আবু বকর যেভাবে মুহাম্মদ দেখেছিল, ওমর, ওসমান, আলী মুহাম্মদ সাহাবাকে দেখেছিল, আবু জেহেলও দেখছিল, কিন্তু আবু জেহেলের নাম নিশান পৃথিবীতে নাই। কারণ কোরআন মিটানোর জন্য, মুহাম্মদ মিটানোর জন্য, ইসলাম ধর্ম মিটানোর জন্য আবু জেহেল অগ্রসর হয়েছিল। আমার আল্লাহ আবু জেহেলের নাম নিশান মিটাই দিয়েছে। উতবা সাইবার নাম পৃথিবীতে রয় নাই। আজ 1450 বছর পরে 56,000 বর্গ মাইল বাংলাদেশের ভিতরে তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, দাউদ হায়দার অবস্থান গ্রহণ করেছিল, সালমান রুশদি অবস্থান গ্রহণ করেছিল। আজ সালমান রুশদি কোথায়? আজ তাসলিমা নাসরিন কোথায়? পৃথিবীর মধ্যে কোথাও শান্তিতে বসবাস করার সুযোগ হয় না। কারণ ওই পৃথিবীর মালিক আল্লাহ। এবার দেখুন, 4 বার যখন দেখলো মুহাম্মদের নাম, তখন 4 বার মিটাইল। মিটানোর পরে যখন দেখলো, পরের দিন খোলার ঘরে দেখে 4 বার নয়, আমার আল্লাহ 4 কি পুরো 8 বার তাওরাতের 1 পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ নাম দিলেন। আবার 8 বার মিটাইল। 8 বার মিটানোর পরে রাখলো, রাখার পরে পরের দিন কিতাব খুললো, খোলার পরে দেখা যায় আগের দিন ছিল 8 বার। এইবার আবার আল্লাহ মুহাম্মদ নাম দিলেন ডবল, পুরা 16 বার। বলুন সুবহানাল্লাহ। পুরা 16 বার তাওরাতের মধ্যে মুহাম্মদের নাম। এখন চিন্তা করলো, আজ যদি আমি তাওরাতের মধ্যে মুহাম্মদের নাম মিটাই, তাহলে 16 বারে 16 হবে, 32 বার হবে। তাহলে এক সময় এমন দিন আসবে, তাওরাতের মধ্যে মুসার নাম তো দূরের কথা, তাওরাতের মধ্যে প্রতিটা অক্ষরে অক্ষরে, পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদ নাম
মনে পড়ে যখন বসলো তখন দেখা যায় নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছুদিন আগে দুনিয়া থেকে তাশরীফ দিয়ে গেছেন। এখন রওজা আসরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখ দিয়ে ঝড় ধরে গিয়ে পানি ফেলতে থাকে। এই দৃশ্যটা আলী মুর্তজা দেখতে পাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে আগন্তুক মুসাফির, তোমার কি হয়েছে? তখন ইহুদি বলে, আলী, আমার এই ঘটনা, আমি মদিনা আসছিলাম, মদিনাওয়ালার হাতে হাত মিলাইয়া ইসলাম ধর্ম কবুল করব, ইসলামের পতাকা তলে অবস্থান তৈরি করব, কিন্তু মদিনাওয়ালা আমি আসার আগেই তো দুনিয়াতে চলে গেছেন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ আগন্তুক মুসাফির, আর দেরি করো না, আর দেরি করো না, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কারণ তোমাকে কোরআন ছাড়তে চায় না, তুমি কোরআন মিটানোর জন্য, মুহাম্মদ মিটানোর জন্য তোমার চেষ্টা, তুমি চেষ্টা করো না মুহাম্মদ মিটানোর জন্য না, কোরআন মিটানোর জন্য না, তুমি মুহাম্মদের সাথী হয়ে যাও, তুমি কালেমা পড়ে মুহাম্মদের বন্ধু হয়ে যাও। আল্লাহর বান্দা যখন কালেমা পড়লেন, কালেমা পড়ার পরেই দেখা যায় অন্তরের জানার গানে গেল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে জানতে চাইলি, শুনেছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে গাম মুবারক নাকি মিশকে আম্বরের চেয়ারও কেরানওয়ালা। আলীর মদিনায় আসার পরে মদিনাওয়ালা পাই নাই, কিন্তু শুনেছি কামের গাম মুবারকের গেরান মিশকে আম্বরের চেয়ে বেশি। আলীর তোমার কাছে যদি বিশ্ব নবীর ব্যবহৃত কোনো জামা থাকে আমার হাতে একটু দাও, আমি বিশ্ব নবীর গাম মুবারকের গান নিয়ে আমার জ্বলন্ত অন্তরকে আমি সান্ত্বনা দিতে পারবো। আলীর যদি থাকে আমার কাছে দাও। আলী বললেন, আসো আসো, আমার সাথে আসো। আলী গেলেন বাড়িতে, যাওয়ার পরে বিশ্ব নবীর ব্যবহৃত একটা জামা তার হাতে দিলেন। তারপরে ওই ব্যবহৃত জামার গাম মুবারকের কেরাম যখন নিলেন, নেওয়ার সাথে আগুন তো নিবাদনের কথা, বরং আগুন আরো বেড়ে গেল। এবং বাড়ার সাথে বলে, আল্লাহ, আরশের মালিক আল্লাহ, আগুন নিবানোর জন্য মদিনা মুনাওয়ারায় আসছিলাম, কিন্তু আগুন তো নিবানো যায় না। মদিনাওয়ালা তোমার বন্ধুকে পাই নাই। মনে মনে ভাবলাম বন্ধুর ব্যবহৃত জামার গাম মুবারকের মাধ্যমে জ্বলন্ত অন্তরকে আমি সান্ত্বনা করে দিব, কিন্তু এই গান নেওয়ার পরে সেই জ্বালা আরো বেড়ে গেল। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার সাথে মুলাকাত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরের জ্বালা মিটবে না। আলী মুর্তজা বলেন, ওই ব্যক্তি এই আবেদন করতে দেরি হয়েছে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়ার থেকে বিশ্ব নবীর সাথে মুলাকাতের জন্য পরকাল জগতে নিয়ে গেছে।
আজকে হাজির হয়েছেন। এই মুহূর্তে এই অধিবেশনের সভাপতি হযরত মাওলানা কারি শহীদ আহমদ সাহেব, সিনিয়র সহ সভাপতি ইমাম সমিতি সিলেট মহানগর। আমার বামে বসে আছেন বিশেষ মেহমান বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর নির্বাহী সদস্য, পাশাপাশি 15 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মাসুক আহমদ সালামী দামাত বারাকাতুহুম। ঠিক তেমনি ভাবে কাল হাশরের ময়দানে মসজিদের মধ্যে যে মঞ্চ তৈরি হবে, সেই মঞ্চের মধ্যে প্রধান অতিথির জন্য আসন থাকবে, বিশেষ অতিথির জন্য আসন থাকবে, সভাপতির জন্য আসন থাকবে। আজকে হুজুর সভাপতির আসনে বসা, আজকে আগামীকাল বসবেন শেখ ইমাম বাড়ি দামাত বারাকাতুহুম। এইরকম বুজুর্গরা সভাপতির আসনে বসবেন। শেখ ইমাম বাড়ি কুতুবুল আলম মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা মাদানী আল্লামা শেখ ইমাম বাড়ি দামাত বারাকাতুহুম যে মঞ্চের সদারতিতে বসবেন, ওই মঞ্চের দাম, ওই মাহফিলের দাম কি পরিমাণ হবে, ঠিক তেমনি ভাবে কাল হাশরের ময়দানে মসজিদের অনুষ্ঠানের মঞ্চ যেটা হবে, মঞ্চের সভাপতির আসনে বসবেন স্বয়ং রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে সভাপতির আসনে স্বয়ং রব্বুল আলামিন, তাহলে বলুন প্রধান মেহমান কে হবে? প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন রহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন সভাপতি, রহমাতুল লিল আলামিন প্রধান মেহমান। তাহলে বলুন ওই মঞ্চের বিশেষ মেহমান যারা হবে, হযরত নূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে আবার নবীর আগ পর্যন্ত যত নবী রাসূলরা এই দুনিয়াতে আগমন করেছেন, সকল নবী রাসূলরা হবে সেই মাহফিলের বিশেষ মেহমান। আজকের উপস্থাপক নির্ধারিতভাবে আপনাদের সামনে উপস্থাপনা চালিয়ে যাচ্ছেন। ঠিক তেমনি ভাবে ওই ময়দানে মসজিদের অনুষ্ঠানের পরিচালক থাকবেন। সেই পরিচালক যে অনুষ্ঠানের সভাপতি রব্বুল আলামিন, যে অনুষ্ঠানের প্রধান মেহমান রহমাতুল লিল আলামিন, যে অনুষ্ঠানের বিশেষ মেহমান ইব্রাহিম খলিলুল্লাহ, যে অনুষ্ঠানের বিশেষ মেহমান মুসা কলিমুল্লাহ, যে অনুষ্ঠানের বিশেষ মেহমান ঈসা রূহুল্লাহ, ওই অনুষ্ঠানের পরিচালনার জিম্মাদারি আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং সভাপতির নির্দেশে, সভাপতির অনুমতি ক্রমে পরিচালক ঘোষণা দিবেন না। কিন্তু ওই দিন জবুরের তিলাওয়াত হবে না, ওই দিন তাওরাতের তিলাওয়াত হবে না, ওই দিন ইনজিলের তিলাওয়াত হবে না, ওই দিন হবে কোরআনের মাহফিল। একমাত্র কেবলমাত্র তিলাওয়াত হবে কোরআনের। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ঘোষণা করবেন। বিশেষ মেহমানদের মধ্যে থেকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এমন একটা নিয়ামত দান করেছিলেন, যে নিয়ামত মুসা কলিমুল্লাহকে দেন নাই, যে নিয়ামত ইব্রাহিম খলিলুল্লাহকে দেন নাই, বিশেষভাবে দিয়েছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই নিয়ামতের নাম মধুর কণ্ঠ দিয়েছিলেন আমার আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত মধুর ছিল, জবুর যখন তিলাওয়াত করতেন, মানুষ শুধু নয়, পানির মাছটাও পর্যন্ত জবুরের তিলাওয়াত শোনার জন্য কিনারে হাজির হয়ে যাইত। কি পরিমাণ মধুর কণ্ঠ ছিল। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিবেন, এ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আপনার মধুর কণ্ঠের মাধ্যমে জবুরের তিলাওয়াত হবে না, ইনজিল তাওরাতের তিলাওয়াত হবে না, বরং আজকে আপনার মধুর কণ্ঠের মাধ্যমে কোরআনের তিলাওয়াত করবে। যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত শুরু করবেন কোরআনের তিলাওয়াত, ওই ময়দানে মসজিদের চিত্রটা ভিন্ন হয়ে যাবে। সবাই কিন্তু মহব্বতের মধ্যে, সবাই কিন্তু ইশক আর ভালোবাসার মধ্যে, কোরআনের মধুরতার মধ্যে সবাই কিন্তু ডুব দিয়া বেহুশ হয়ে যাবে। যখন আল্লাহ আবার ফিরাইবেন, আবার জ্ঞান ফিরাইবেন, তখন আমার আল্লাহ সভাপতির অনুমতি ক্রমে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিবেন, এই মুহূর্তে কোরআন তিলাওয়াত হবে। তবে কোরআন তিলাওয়াত দাউদের কণ্ঠে না, ইব্রাহিম খলিলুল্লাহর কণ্ঠে না, মুসা কলিমুল্লাহর কণ্ঠে না, ঈসা রূহুল্লাহর কণ্ঠে না, বরং কোরআন তিলাওয়াত হবে কোরআনওয়ালা, মদিনাওয়ালা, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তিলাওয়াত হবে। যখন প্রধান মেহমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করেন দুনিয়ার মধ্যে, আবু জেহেল সহ্য করতে
সাহেবা সহ্য করতে পারে নাই। দিনের বেলায় নিষেধ করলেন যে কোরআনের কাছে যাওয়া যাবে না, কোরআন তিলাওয়াত করা যাবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন, দিনের বেলায় সিদ্ধান্ত কোরআন শোনা যাবে না। রাত্রে মুরব্বীদের চোখে ঘুম আসে না, আবু জেহেলের মতো নেতার লিডারের ঘুম আসে না। আবু জেহেলের অন্তরের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, কিন্তু চোখে ঘুম আসে না। আবু জেহেল চিন্তা করলো কোন মেডিসিনের মাধ্যমে চোখে ঘুম আসবে। না না না, দুনিয়ার কোন মেডিসিনে ঘুম আসবে না, বরং একমাত্র কেবলমাত্র ঔষধ হলো মুহাম্মদের জবান থেকে কোরআন তিলাওয়াত করলে। এই জন্য বিছানা ছাড়িয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত যখন শুনলো, এই তিলাওয়াত শোনার সাথে তার জ্বলন্ত অন্তরটা শান্তি হয়ে যায়। এই মুসলমান ইমানদার বিশ্বনবীর জবান মুবারক দ্বারা যখন ময়দানে মদিনায় তিলাওয়াত করবেন, তখন আরেক ধরনের হয়ে যাবে। সর্বশেষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিবেন, এই জান্নাতের মেহমানরা দাউদের কণ্ঠে তিলাওয়াত শুনেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন তিলাওয়াত করেছো। এখন তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করবেন, যার কোরআন স্বয়ং রব্বুল আলামিন, যার কালাম কালামুল্লাহ, ওই কালামুল্লাহর মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কণ্ঠে, কুদরতি কণ্ঠে কোরআন তিলাওয়াত হবে। আমার আল্লাহ কোরআন তিলাওয়াত করবেন, আনার রহমান, আমরা তিলাওয়াত করি আর রহমান। আমার আল্লাহ ওই দিন তিলাওয়াত করবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই অবস্থা, আনার রহমান, আমি রহমান, আমি দয়াল আল্লাহ। আমরা যদি রহমান রহমান করে ডাকলাম, জান্নাতের ময়দানে বসিয়ে আমার আল্লাহ পরিচয় দিবেন, আনার রহমান। এই জান্নাতি মেহমানরা আমি হইলাম দয়াল আল্লাহ। আজকের মুবারক মাহফিল, কোরআনের মাহফিল, বিশ্ব সেরা হাফিজ আসবে এবং আমাদের দেশি বিদেশি উলামায়ে কেরাম আসবেন। কোরআনের আলোচনা হবে, কোরআনের তিলাওয়াত হবে এবং আমাদের সিলেট শহর তথা শহরতলির হিজবাগের হাফিজ কোরআনরা হাফিজ আসবে, তাদের কণ্ঠ দিয়ে কোরআনের তিলাওয়াত মধুর কণ্ঠে শুনবেন। এই কোরআনের মহব্বতের কারণে আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর ফরমাও। সবাই বলেন আমিন। আয় আল্লাহ, আজকে যেভাবে কোরআনের মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, কাল হাশরের ময়দান, জান্নাতের ময়দান মসজিদে যেই দিন কোরআনের মাহফিল হবে, আয় আল্লাহ ওই দিন আমাদের সবাইকে কোরআনের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর আয়োজনকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। হযরত মাওলানা কারি সিরাজুল ইসলাম সাহেবকে অত্যন্ত সুন্দরভাবে কোরআনের তাৎপর্য